السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون. قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভালোবাসেন কারা কারা? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জবান খুলে জিকির করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা
যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, মুখে শুধু যিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যখন কোন মানুষ একত্রিত হয় আল্লাহর জিকিরের জন্য, যখন কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহর নামের জিকির করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিকিরকারী মানুষগুলোকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করেন। আওয়াজ দিয়ে বলা লাগবে, কয়টা পুরস্কার দেন আল্লাহ? আর আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কয়টা পুরস্কার দেয়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিকিরকারী মানুষগুলোকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করেন। এক নম্বরে যারা জিকির করে একত্রিত হয়ে আল্লাহর নামে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মানুষগুলোর জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো, ওই মানুষগুলো বিগত জিন্দেগিতে যত গুনাহ করেছে, যত গুনাহ ওই মানুষগুলো করেছে, খালেস দিলে যদি তওবা করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিগত দিনের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এ কথার সাক্ষ্য কোরআনে কারীমের মধ্যেও দিয়েছেন। সূরাত ফুরকানের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা সারাটা জীবন গুনাহ করেছে, গুনাহ করতে করতে যখন গুনাহের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে, এরপর তার অন্তরের মধ্যে উপলব্ধি হয়েছে, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার লালনকর্তা, আমার পালনকর্তা আর কেউ নয়, একজন। আওয়াজ দিয়া বলেন, তিনি কে? সারাটি জীবন যাই করি না কেন, গুনার কাজ করি আর নেকির কাজ করি, সব শেষে একজনের কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে। আওয়াজ দিয়া বলেন, তিনি কে? জবান দিয়া আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা আছে? আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর নামটা পৃথিবীর ভিতরে সবচাইতে বড়, এজন্য আল্লাহর নাম জবান দিয়ে নেওয়া দরকার। জোরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, বলেছিলাম জিকির করলে কয়টা লাভ? এক নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আর দ্বিতীয় নম্বরে হলো, যা গুনাহ করছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেয়। এজন্য জিকির করা দরকার, আছে না নাই? আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম নয়েজ হচ্ছে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডানে তাকালে তুমি আল্লাহ, বামে তাকালে তুমি আল্লাহ, প্রথমেও ছিলে তুমি আল্লাহ, শেষেও থাকবে তুমি আল্লাহ। কুল মখলুক
কুল মখলুক সকলে মিলে করি যিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আকাশে বাতাস অপরূপ ধরা, এই আকাশে বাতাস অপরূপ ধরা তোমার, এই আকাশে বাতাস অপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এই আকাশে বাতাস অপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া। মানি না কভু গো তোমাকে ছাড়া। এই আকাশে বাতাস অপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। সব কিছুর একটাই মোহনা তুমি, যার ধারা বহমান সারা পৃথিবী। সব কিছুর একটাই মোহনা তুমি, যার ধারা বহমান সারা পৃথিবী। অমিয় সুধা হেতা তোমার যত কথা, অমিয় সুধা হেথা তোমার যত কথা। সবখানে তোমার করুণা ঘেরা। এ আকাশে বাতাস অপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস অপরূপ ধরা তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। কলকলিয়া মসজিদের উন্নতি কল্পে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত স্বনামধন্য রেসপেক্টেড অনারেবল সম্মানিত সভাপতি সহ আজকের মাহফিলের বিশেষ আলোচক, আমার পূর্বে যিনি অত্যন্ত চমকপ্রদ প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে কোরআনের আলোচনা শুনিয়ে মুগ্ধ করেছেন, হাফেজ কারি মাওলানা রায়হান কবির আশরাফ, এবং আলোচনা রেখেছেন আমার প্রিয় ভাই, যার দাওয়াতে সুদূর খুলনা থেকে এত দূর পর্যন্ত আপনাদেরকে কোরআনের আলোচনা শোনানোর জন্য, আপনাদের তৃষ্ণা মেটানোর জন্য এসেছি, আমার প্রিয় ভাই তোফাজ্জল ভাই। তিনিও আপনাদের সামনে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, খুবই সুন্দর কোরআন থেকে কিছু কথা শুনিয়েছেন। অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপবিষ্ট দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানের শুকর গুজার হচ্ছি, যেই মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত প্রকার অন্ধকারাচ্ছন্নতা, জুলুমাত, অমানিসা থেকে মুক্ত করে
দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দুনিয়ার ভেতর সর্বোৎকৃষ্ট জায়গাসমূহের মধ্যে অন্যতম কোরআনের মাজলিসে এসে বসার, দিনী কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে ভক্তি সহকারে মহব্বত নিয়ে সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে একসাথে হৃদয়ের গহীন থেকে আওয়াজ বের করে সমবেত কণ্ঠে সকলে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনের ময়দানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমরা সরাসরি তাফসিরের দিকে চলে যাব। বেশি সময় আমরা কালক্ষেপণ করব না, কারণ অনেক রাত হয়েছে। বেশি রাত করলে পরে আপনারা আস্তে আস্তে ওঠা শুরু করবেন। আলোচনা শেষ পর্যন্ত শুনবেন নাকি ভেগে চলে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? ভাগবেন কারা কারা? একটু হাত তোলেন তো। ভাগবেন না তো কেউ? মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন শুকনা ঠনঠনে মাটি থেকে। শুকনা ঠনঠনে মাটি। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, অর্থ ঠিক এভাবেই এসেছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَسْنُونٍ। যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি শুকনা ঠনঠনে মাটি দ্বারা মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছি। তো আল্লাহ ফেরেশতাদেরকে আরো জানায় দিলেন, فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। যখন এই শুকনা ঠনঠনে মাটি দ্বারা মানুষ সৃষ্টি করব, তোমাদেরকে আদেশ করলে তোমরা সবাই সেই মাটির মানুষের সামনে সিজদা করবে। ফাসাজাদাল মালাইকাতু, সব ফেরেশতারা, কুল্লুহুম আজমাউন, সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ইবলিস, কি কারণে তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জ্ঞাপন করছো? কেন তুমি এই কাজ করলে? এই প্রশ্ন যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন করলেন, তখন শয়তান আল্লাহর সামনে যুক্তি খাড়া করলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে ডাক দিয়ে শয়তান বলল, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। ও খলাকতাহু মিন তিন, আর আপনি মানুষ সৃষ্টি করেছেন মাটি দ্বারা। স্বভাবতই মাটি নিচের দিকে যায় আর আগুন ঊর্ধ্ব গগনে ছুটতে থাকে, মাটি নিম্নগামী হয়। আমি ঊর্ধ্বগামী হয়ে আমি মাটিকে কিভাবে সিজদা করি? একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যখন শয়তান বলল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ফাখরুজ মিনহা, জান্নাত থেকে বের হয়ে যাও। ফাইন্নাকা রাজিম, আজকে থেকে তুমি বিতাড়িত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কথা তাকে যখন বলে দিলেন, তখন শয়তান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলল যে, আল্লাহ, সারা জীবন আপনার ইবাদত করলাম, এখন আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, এই ইবাদতের বদৌলতে আপনি কি আমাকে কিছু দিবেন না? তখন শয়তান এই প্রশ্ন যখন করলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, কি চাও তুমি তোমার ইবাদতের বদৌলতে? শয়তান বলল, আল্লাহ, আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন জানায় দিলেন, শয়তান, ইবলিস, সারা জীবন আমার ইবাদত করেছো, এই কারণে তোমার জন্য তুমি যেটা চেয়েছো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে সেটাই দিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত আমি তোমাকে হায়াত দিয়া দিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানতে চাইলেন,
কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া তুমি কি করবা? শয়তান বলল, আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি আমাকে যদি হায়াত দেন, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আপনার সমস্ত বান্দাদেরকে, আপনার প্রিয় বান্দাদেরকে আমি শয়তান কিয়ামত পর্যন্ত তাদেরকে ধোঁকা দিতে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের সঙ্গে, শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ওয়াদাবদ্ধ হলো, শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে চুক্তিবদ্ধ হলো, আল্লাহ আপনার কোন বান্দাকে আমি শয়তান জান্নাতে যেতে দেব না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার যারা প্রিয় বান্দা হবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে তাদের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে তাদেরকে আমি জান্নাতি বানায় দেব। কোন সুবহানাল্লাহ। শয়তান বলল, ফাবিইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার একটা বান্দাকেও আমি জান্নাতে যেতে দেব না। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন, শয়তান তুই যতই চেষ্টা করিস না কেন, আমার যারা প্রিয় বান্দা হবে সেই সমস্ত বান্দাদেরকে তুই কখনোই পথভ্রষ্ট করে জান্নাতের দিকে, জাহান্নামের দিকে নিয়ে যেতে পারবি না। ওয়াদা করেছেন কে? আওয়াজ দিয়া বলা লাগবে, ওয়াদা করেছেন কে? শয়তান আল্লাহর সঙ্গে ওয়াদা করলো, আপনার কোন বান্দা আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ বললেন, আমার যারা প্রিয় বান্দা তারা যতই গুনাহ করুক না কেন, তারা শুধুমাত্র কেবলমাত্র অন্তরের ভিতরে এই আশা রাখবে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আছেন, আমার একজন অভিভাবক আছেন, আমি যতই গুনাহ করি না কেন, আমার রবের কাছে যদি আমি শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আমার রবের কাছে যদি আমি দু চোখের দুই ফোঁটা পানি ফেলে যদি আমি রবের কাছে চাই, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে কখনো ফিরায়া দিবে। এই চিন্তা ভাবনা করে যদি আমি আমার রবের কাছে ক্ষমা চাইতে পারি, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো ক্ষমা করে আমাকে জান্নাতের বাসিন্দা বানায় দেবে। সম্মানিত উপস্থিতি, শয়তান বলল, আমি আপনার কোন বান্দারে জান্নাতে যেতে দিব না। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, সারাটা জীবন তুই যতই চেষ্টা করিস না কেন, আমি আমার যারা প্রিয় বান্দা তারা আমি রবের কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আমরা সেই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের তালিকাভুক্ত হতে চাই, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, গত বছর যখন আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম, কি বিষয়ে আলোচনা করেছিলাম আপনাদের কি মনে আছে? কারণ মনে নাই হয়তোবা। গত বছর আমি এখানে আলোচনা করেছিলাম অহংকারের বিষয়বস্তু নিয়ে। কেউ যদি অহংকার করে তাহলে তার কি কি পরিণতি হতে পারে, কি কি জিনিস থাকলে তার অহংকার আসতে পারে, আর অহংকারের পরিণতি কি কি হতে পারে। কোরআন থেকে আপনাদেরকে কিছু দৃষ্টান্ত সহকারে আলোচনা পেশ করে শুনিয়েছিলাম। গত বছর শুনিয়েছিলাম 3টা কারণে মানুষদের অন্তরের মধ্যে অহংকার আসে। আওয়াজ দিয়ে বলেন, কয়টা কারণে? 3টা কারণে। সেই কারণগুলো হলো, 1 নম্বরে যদি কেউ সুঠাম দেহের অধিকারী হয়, যদি কারো শরীরটা পরিপূর্ণ সুস্থ থাকে, এই মানুষটা অহংকারে, তার অন্তরের মধ্যে অহংকার আসে। কারণ সুস্থতা আল্লাহর নেয়ামত, এই নেয়ামত পেয়ে মানুষ অহংকারী হয়ে যায়। 2 নম্বরে যদি কোনো মানুষের টাকা পয়সা ধন সম্পদ থাকে তাহলে এই মানুষটা অহংকারী হয়ে যায়। 3 নম্বরে যদি কোনো মানুষের হাতে নেতৃত্ব চলে আসে, যদি কোনো মানুষ নেতা হয়ে যায়, নেতৃত্বের গুণ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেন, এই মানুষটা আস্তে আস্তে অহংকারী হয়ে যায়। এই তিনটা বিষয়ের কথা আপনাদের সামনে গত বছর পেশ করেছিলাম। এই 3টা কারণে, এই 3টা উপকরণ যদি কারো হস্তগত হয় তাহলে সেই মানুষটা অহংকারী হয়। আজকে অহংকারের 4র্থ নম্বর কারণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অহংকারের কত নম্বর কারণ? গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের সামনে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অহংকার আসার 4র্থ নম্বর কারণ, যদি কোনো মানুষ নিজেকে জ্ঞানী মনে করে, যদি কোনো মানুষ চিন্তা করে যে আমি অনেক বড় জ্ঞানী হয়ে গিয়েছি, সারা জীবন
চুরি ডাকাতি যত প্রকার হারাম কাজ আছে সব করছে, একদিনও নামাজ পড়ার জন্য মসজিদে আসে নাই, শেষ বয়সে এসে 3 দিন তাবলিগে লাগিয়েছে, অথবা 1 চিল্লা তাবলিগে লাগিয়েছে, অথবা কয়েকদিন মাত্র নামাজ পড়া শুরু করছে, ব্যাস এই ব্যক্তি নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবতে শুরু করে। আসে না নাই? কথা বলেন না কেন? আসে না নাই? তো নিজেকে জ্ঞানী ভেবে অহংকার প্রদর্শনের কোনো সুযোগ নাই, কারণ নিজের অনেক জ্ঞান হয়ে গিয়েছে। এই চিন্তা করেই শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে জাহান্নামে চলে গিয়েছে। আমার পাশে উলামায়ে কেরাম বসা আছেন, ওনারা আমার কথার সার্টিফিকেট দিবেন। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, শয়তান নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করেছে, এ কারণেই সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে জাহান্নামের বাসিন্দা হয়েছে। নিজেকে সবচাইতে বড় জ্ঞানী ভাবার কোনো সুযোগ, ওয়াফাউকা কুল্লি যী ইলমিন আলীম, জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে না নাই? আপনাদের কি খারাপ লাগতেছে? আলোচনা চলবে, অন্তত আধা ঘন্টা চলবে। ওয়াফাউকা কুল্লি যী ইলমিন আলীম, জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে। এই জন্য নিজেকে বড় জ্ঞানী ভাবার কোনো সুযোগ নাই। হযরত মূসা পয়গম্বর নাম শুনছেন আপনারা? মূসা পয়গম্বরের নাম শুনছেন কারা কারা? মূসা পয়গম্বরের নাম শুনছেন? মূসা পয়গম্বর একদিন এরকম ওনার সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে ওয়াজ করছেন, আলোচনা করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের বাণীগুলো মানুষদেরকে শোনাচ্ছেন। এমন সময় একজন ব্যক্তি হযরত মূসা পয়গম্বরের সামনে দাঁড়িয়ে গেলেন। মূসা পয়গম্বর ওনার সামনে দাঁড়িয়ে বলছেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, আপনার জানামতে বর্তমান জামানায় সবচাইতে বড় আলেম কে? তো মূসা পয়গম্বর, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে যেই সময়ে পাঠাতেন সেই নবীকে তৎকালীন সময়ের সবচাইতে জ্ঞানী হিসেবেই পাঠাতেন, এই দৃষ্টিকোণ থেকে, নবুয়তের দৃষ্টিকোণ থেকে মূসা পয়গম্বর বললেন, বর্তমান জামানায় সবচাইতে বড় জ্ঞানী হলাম আমি। ওনার এই উত্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হলো না, আল্লাহর কাছে ভালো লাগলো না বিষয়টা। কারণ যাকে যত বেশি ভালোবাসা হয় তার কাছে দাবি থাকে সবচাইতে বেশি। তো মূসা পয়গম্বর যখন বললেন বর্তমান জামানায় সবচাইতে বড় জ্ঞানী হলাম আমি, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো লাগলো না। মুফাসসিরিনে কিরামগণ বলেন, যদি মূসা পয়গম্বর বলতেন সবচাইতে বড় জ্ঞানী কে, এটা একমাত্র একজন জানেন, তিনি কে? আল্লাহ। কিন্তু উনি এটা না বলে বললেন বর্তমান জামানায় সবচাইতে বড় জ্ঞানী হলাম আমি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের উত্তরটা পছন্দনীয় না হয়, আল্লাহ মূসা পয়গম্বরকে জানিয়ে দিলেন, মূসা, তোমার চাইতে বড় জ্ঞানী আমার বান্দাদের মধ্যে বর্তমান পৃথিবীতে বিরাজমান করছে। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে হাত তুলে বললেন, আল্লাহ, আপনার কোন বান্দা যাকে আপনি বর্তমান জামানার সবচাইতে বড় জ্ঞানী হিসাবে অভিহিত করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার ওই বান্দার সঙ্গে মৃত্যুর পূর্বে আমি সাক্ষাৎ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মূসা পয়গম্বরের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মূসা, হাতের মধ্যে একটা ব্যাগ নাও, আর ব্যাগের ভিতরে একটা মাছ ভুনা করে নাও। একটা মাছ বোনা নিয়ে তুমি রওনা করো, সাগরের কিনারা দিয়ে তুমি চলতে থাকো। যেখানে তোমার হাত থেকে মাছটা হারিয়ে যাবে সেখানেই তুমি বর্তমান জামানার সবচাইতে বড় জ্ঞানী আমার সেই বান্দার সাক্ষাৎ পেয়ে যাবে। হযরত মূসা পয়গম্বর ওনার সঙ্গে একজন সঙ্গী নিলেন, তার নাম হলো ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন নামক ব্যক্তিকে নিয়ে মূসা পয়গম্বর সাগরের কিনারা দিয়ে রওনা করলেন। সাগরের কিনারা দিয়ে হাঁটা শুরু করলেন। মূসা পয়গম্বর এবং ইউশা ইবনে নুন
দুজনে হাঁটছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন যেখানে গিয়ে মাছটা হারিয়ে যাবে সেই জায়গাটা হবে দুই সমুদ্রের মিলনস্থল, দুই সমুদ্রের কেন্দ্রস্থল। সেখানে গিয়ে তোমার মাছটা হারিয়ে যাবে, আর সেখানেই তুমি আমার সেই প্রিয় বান্দা, বর্তমান জামানার সবচাইতে বড় জ্ঞানী আমার সেই বান্দার সাক্ষাৎ পেয়ে যাবে। মুসা পয়গম্বর হযরত ইউশা ইবনে নুন ওনাকে নিয়ে রওনা করলেন। রওনা করে হাঁটতে লাগলেন। পথিমধ্যে কিছু দূর যাওয়ার পর হযরত মুসা পয়গম্বরের শরীরটা ক্লান্ত হয়ে গেল। মুসা পয়গম্বর এবার ইউশা ইবনে নুনকে ডাক দিয়ে বলছেন, ইউশা, এখানে একটু বিশ্রাম নিতে চাই, তুমি বসো, আমি শুয়ে পড়ি। মুসা পয়গম্বর তিনি শুয়ে পড়লেন বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে। মুসা পয়গম্বর ঘুমিয়ে গেলেন। ইউশা ইবনে নুন তাকিয়ে দেখে ব্যাগের মধ্য থেকে সেই ভুনাকৃত মাছ, মুসা পয়গম্বর যেটা খাবার খাওয়ার জন্য ওই ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছিলেন, ইউশা ইবনে নুন তাকিয়ে দেখে ওই ভুনাকৃত মাছ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে জীবিত হয়ে সমুদ্রের ভিতরে নিজের পথ তৈরি করে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন। ভুনাকৃত মাছ এটা আবার জীবিত হয়ে কোথায় চলে গেছে? সমুদ্রের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের বাড়ির মাছও মনে হয় ভুনা করার পরে মাঝে মাঝে জীবিত হয়ে যায়। হয় নাকি? হয় নাকি? ইউশা ইবনে নুন তাকায় দেখলেন ওই যে মাছটা কি হলো? ভুনাকৃত মাছ, কিন্তু জীবিত হয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে। ইউশা ইবনে নুন ওখানে ওভাবে বসে রয়েছেন, চিন্তা করছেন মুসা পয়গম্বর ঘুম থেকে যখন জাগ্রত হবে, মুসা পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হলে আমি মুসা পয়গম্বরকে ঘটনার পুনরাবৃত্তি শুনিয়ে দেব। মুসা পয়গম্বর যখন ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি সেই কথা ভুলে গেলেন। ইউশা ইবনে নুন ওই মাছের কথা ভুলে গেলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই চমকপ্রদ ঘটনাটি কোরআনে কারীমের সূরাত কাহফের মধ্যে নাজিল করে জানিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত মূসা পয়গম্বর তার সাথীকে বলে দিয়েছিলেন, মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের মাঝখানে যখন পৌঁছে যাব, দুই সমুদ্রের মিলনস্থলে যখন পৌঁছে যাব, আমাদের কাছে থাকা, আমাদের নিকটে থাকা এই ব্যাগের মধ্যে যে মাছটি রয়েছে, মাছটি জীবিত হয়ে যখন হারিয়ে যাবে, তখন তুমি আমাকে স্মরণ করিয়ে দিবা। আমাকে যখন স্মরণ করিয়ে দিবা, তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই প্রিয় বান্দার সাক্ষাৎ পেয়ে যাব। মুসা পয়গম্বর ইউশা ইবনে নুনকে জানিয়ে দিয়েছিলেন, যেখানে মাছটা হারিয়ে যাবে সেখানেই তুমি আমাকে জানাবা, সেখানেই তুমি আমাকে স্মরণ করাবা। কিন্তু মাছটা যখন চলে গেল, ইউশা ইবনে নুন মুসা পয়গম্বরকে এই কথা বলতে ভুলে গেলেন। এবার হযরতে মুসা পয়গম্বর যখন তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, মুসা পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ইউশা ইবনে নুনকে বললেন, চলো আমরা সামনের দিকে যাই। ফালাম্মা জাওয়াজা, যখন তারা দুইজনে চলতে লাগলেন সামনের দিকে যখন আবার চলতে লাগলেন জাগ্রত হওয়ার পর, ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, মুসা পয়গম্বর ইউশা ইবনে নুনকে বললেন, নাস্তা নিয়ে আসো, ক্ষুধা লেগেছে, খাবার খাবো। মুসা পয়গম্বর যখন এই কথা বললেন, ইউশা ইবনে নুনের মনে পড়ে গেল আমাদের মাছটা তো হারিয়ে গিয়েছে। এদিকে মুসা পয়গম্বর বলছেন, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, বড়ই ক্লান্ত হয়ে গিয়েছি এই সফরের মধ্যে, দ্রুত করে নাস্তা নিয়ে আসো, সেই ভুনাকৃত মাছটা নিয়ে আসো। মুসা পয়গম্বর তো বলছেন দ্রুত তুমি খাবার নিয়ে আসো, কিন্তু ইউশা ইবনে নুন তো ভুলে গিয়েছিলেন মাছটা সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। এজন্য মুসা পয়গম্বরকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, আর আইতা,
আপনি কি লক্ষ্য করেছিলেন ইদ আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত, ওই যে একটা পাথরের নিকটে আপনি ঘুমিয়েছিলেন, বিশ্রাম করেছিলেন, ওখান থেকেই আমাদের মাছটা সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বললেন মুসা পয়গম্বর তাকে বললেন ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। হযরত ইউশা ইবনে নুন মুসা পয়গম্বরকে বললেন, মুসা, আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে, তোমাকে যে এই কথাটি বলবো, মাছ তার নিজের কক্ষপথ তৈরি করে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, একটা আশ্চর্যজনক ভাবে সমুদ্রের মধ্যে ওই মাছটি সুড়ঙ্গ পথ তৈরি করে চলে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বললেন, যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কসসা, আমরা তো ওই জায়গাটাই খুঁজতেছি যেখান থেকে মাছটা হারিয়ে গিয়েছে, ওই জায়গাটাই তো দরকার। আবার চলো, ব্যাক করো, পিছন দিকে চলো, সে জায়গায় চলে যাই। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা পয়গম্বর এবং ইউশা ইবনে নুন আবার ব্যাক করে পিছনের দিকে চলতে লাগলেন। যেখান থেকে মাছটা হারিয়ে গিয়েছিল তারা সেই জায়গা পর্যন্ত পৌঁছাইলেন। সেই জায়গা পর্যন্ত পৌঁছানোর পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা সেখানে পেল আমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে রহমত দান করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এমন এক বান্দাকে পেল যাকে আমি নিজের পক্ষ থেকে রহমত দান করেছিলাম। এমন বরকতময় বান্দার সন্ধান তারা পেয়ে গেলেন। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, শুধু যে নিজের পক্ষ থেকে রহমত দিয়েছি তাই নয়, আমার নিজের পক্ষ থেকে জ্ঞানও তাকে দান করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুইটা বরকত তাকে দিয়েছেন, দুইটা নিয়ামত তাকে দিয়েছেন। এক নম্বরে নিজের পক্ষ থেকে রহমত, দ্বিতীয় নম্বরে নিজের পক্ষ থেকে জ্ঞান। আচ্ছা, এই পাশে এত কথার আওয়াজ হয় কেন? একটু পাশে আশপাশে যারা আছেন অনুরোধ করছি, আপনারা এভাবে কথা বলবেন না। আপনাদের কি খারাপ লাগতেছে? বয়ান চালাবো সামনে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, ওই বান্দাটাকে আমি নিজের পক্ষ থেকে রহমত দান করেছিলাম। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর আমি তাকে নিজের পক্ষ থেকে জ্ঞান দান করেছিলাম। ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা, ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাতের পর মূসা পয়গম্বর বললেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করতে পারি? হাল আত্তাবিউকা, খুব বিনয়ের সঙ্গে তাকে বললেন, আমি কি আপনার অনুসরণ করব? মূসা পয়গম্বর, তিনি হলেন জামানার বড় পয়গম্বর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জামানার বীর নবী বানিয়েছেন, অথচ ইলম শিক্ষার ব্যাপারে যার কাছে গিয়েছেন শিক্ষা গ্রহণের জন্য, তার কাছে তাওয়াজু প্রকাশ করে, তার কাছে বিনয় প্রকাশ করে বলছেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করব? হুজুর আমার পাশে বসে আছেন, যেই ছাত্রটা বিনয়ী হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আর মেধা যতই ভালো হোক না কেন, ছাত্র যদি বেয়াদব হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন পশ্চিমকালেও তাকে ইলম দান করে না। মূসা পয়গম্বর বললেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করব? আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে যেই জ্ঞান দান করেছেন সেখান থেকে আপনি আমাকে একটু কিছু জ্ঞান শিক্ষা দিবেন। আপনি কি আমাকে আপনার ছাত্র হিসাবে আপনার সঙ্গে থাকার একটু সুযোগ করে দিবেন? মূসা পয়গম্বর তার কাছে আবেদন জানালেন। আবেদন জানানোর পর হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সঙ্গে মূসা পয়গম্বর সাক্ষাৎ করতে গিয়েছেন, তার নাম হলো খাজির। কি নাম বলেন তো? খাজির আলাইহিস সালাম। কি নাম? একটু আওয়াজ দিয়ে বলা লাগবে। যার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন তার নাম কি? খাজির। আরে আওয়াজ দিয়ে বলেন না, তার নাম কি? যদি বাংলাদেশের প্লেয়ার কয়জন ক্রিকেট টিমের নাম বলতে বলি, হয়তো ছেলেরা বলতে পারবে, কিন্তু এরকম কিছু নাম ইসলামের ইতিহাস থেকে যদি বলতে বলি বলতে পারবে? এই নামগুলো শিক্ষা করা দরকার আছে না নাই? তাহলে যার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন তার নাম কি?
আওয়াজ দিয়ে বলা লাগবে সবাই, খজির। কি নাম? খজির আলাইহিস সালাতু ওয়াসসালাম। খজির আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে যখন সাক্ষাৎ করেছেন, উনি বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনার অনুসরণ করতে পারি? আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান থেকে আপনি আমাকে কিছু দেবেন, আপনি কি দিবেন আমাকে? খজির আলাইহিস সালাম মুসাকে ডাক দিয়ে বললেন, ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানি লা আ'লাম। মুসা, আল্লাহ তোমারে যে জ্ঞান দান করছে ওই জ্ঞান আমারে দেয় নাই, একান্তই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে যা দিয়েছেন একান্তই সেটা তোমার, সেটা আমার না। ওয়া আনতা আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামাকাল্লাহু লা আ'লাম, তোমাকে যা দিয়েছেন আল্লাহ তা আমারে দেয় নাই, আর আমারে আল্লাহ যা দিয়েছে সেই জ্ঞান তোমার নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দিয়েছেন সৃষ্টিগত কিছু সূক্ষ্ম জ্ঞান, আর তোমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন শরীয়তের বিধানাবলীর জ্ঞান। সুতরাং এই দুই জ্ঞান মিলবে না, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। আমাদের ওদিকে একটা প্রবাদ বাক্য আছে, দুই মহিলা এক বিছানায় ঘুমাতে পারে কিন্তু দুই আলেম এক বিছানায় ঘুমাইতে পারে না। আপনাদের এদিকে আছে নাকি এই কথা? আছে নাকি? তো এই কথা বলার কারণ হলো যে দুই আলেম যখন এক জায়গায় থাকবে তখন তাদের ভিতরে মাসআলাগত দ্বন্দ্ব হবে, মাসআলাগত দ্বন্দ্ব হয়ে দুইজনে মারামারি বাঁধা হয়ে ফেলবে। এক হুজুর একরকম ফতোয়া দিবে তো আরেক হুজুর আরেক রকম ফতোয়া দিবে, এরকমটা আছে না নাই? এক হুজুর একরকম ফতোয়া দেয়, আরেক হুজুর আরেক রকম ফতোয়া দেয়, এটা নিয়ে গন্ডগোল আছে না নাই? আছে না নাই? অথচ কথা হলো, উলামায়ে কেরাম যদি সবাই এক হয়ে যেতেন ফতোয়ার জায়গায়, আর সমস্ত মুসলমান যদি ইন্নামাল মুমিনুনা ইখওয়া এই আয়াতের ভিত্তিতে যদি সমস্ত মুসলমান এক হয়ে যেতেন, তাহলে সমস্ত প্রকারের বাতিল মুসলমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারত। কিন্তু শুধুমাত্র ফতোয়াবাজের কারণে উলামায়ে কেরাম এক জায়গায় হতে পারে। আমি কি একটু বলবো? রাগ হবেন আপনারা? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক না বেঠিক? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে। মাসালা আছে না নাই? ফতোয়াবাজি আছে না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমার প্রায় প্রতি মাসে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হয়, আলহামদুলিল্লাহ বলেন। কেউ আস্তে আমিন বলছে, কেউ জোরে আমিন বলছে, কেউ বুকে হাত বাঁধছে, কেউ বুকের নিচে হাত বাঁধছে, কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। কোনো দ্বন্দ্ব নাই, যত দ্বন্দ্ব সব আমার বাংলাদেশে। ঠিক না বে ঠিক? সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগেই আবরাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসাব করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি,
আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক না বেঠে? হযরত মূসা পয়গম্বর তাকে ডাক দিয়ে বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি? আমি কি আপনার সঙ্গে একটু থাকতে পারি? মূসা পয়গম্বরকে ডাক দিয়ে খজির বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, কোনো অবস্থাতেই আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, কিভাবে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকবেন যেই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই, সেই বিষয়ে আপনি কেমন করে আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকবেন? মূসা পয়গম্বর তাকে আশ্বস্ত করার জন্য বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। মূসা পয়গম্বর বললেন, আল্লাহ চাইলে আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন এবং কোন অবস্থাতেই আমি আপনার বিরোধিতা করব, কোন বিষয়ে আমি আপনার বিরোধিতা করব না। মূসা পয়গম্বর তাকে জানায় দিলেন, কোনোভাবেই আমি আপনার বিরোধিতা করব না। হযরত খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত খজির তাকে জানায় দিলেন, যদি আপনি আমার অনুসরণ করেন, যদি আপনি আমার অনুসরণ করেন, তাহলে আমার কোনো বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত ঘটনার বিবরণ আমি নিজে থেকে আপনাকে না দিব, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কাছে কোনো বিষয়ে জানতে চাইবেন না, আমার কোনো কাজে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। মূসা পয়গম্বর রাজি হয়ে গেলেন, তাকে বললেন, ঠিক আছে, আমি আপনার কোনো বিষয়ে প্রশ্ন করব না, আপনার কাছে আমি কোনো বিষয়ে জানতে চাইব না, শুধুমাত্র কেবলমাত্র আপনি আমাকে আপনার সঙ্গে রাখুন, আল্লাহ প্রদত্ত জ্ঞান থেকে আমাকে কিছু দেন। মূসা পয়গম্বর এবং খজির এবার রওনা করলেন। মূসা পয়গম্বরের সঙ্গে একজন ব্যক্তি এসেছিলেন, তার নাম কি? আমাদের ওদিক রাতব্যাপী মাহফিল হয়, তো রাতব্যাপী যখন মাহফিল হয়, এক মাহফিলে সমস্ত বক্তাদেরকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে ইউসুফ জুলেখার কাহিনী। তো সারা রাত ইউসুফ জুলেখার কাহিনী শোনার পরে ফজরের পর এক ব্যক্তি হুজুরের কাছে জিজ্ঞাসা করতেছে, হুজুর, জুলেখা বিটা ছিল না বিটি ছিল? এখন আপনারা যদি ভুলে যান, আলোচনা তো মনে রাখা লাগবে, মনে রাখার দরকার আছে না নাই? এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, হবে? মূসা পয়গম্বর উনি যখন এসেছিলেন খজিরের সঙ্গে সাক্ষাৎ করতে, একজনকে সাথে আনছিলেন, তার নাম কি? ইউশা ইবনে নুন। কি নাম? ইউশা। আহা বলে না, ইউশা বলেন আমার সঙ্গে, ইউশা ইবনে নুন, ইউশা ইবনে নুন। তো একে সঙ্গে আনছি, ইনাকে সঙ্গে আনছিলেন। পরবর্তীতে যখন খজিরের সঙ্গে সাক্ষাৎ হলো, তখন তাকে বিদায় করে দিয়েছিলেন, যাও তুমি বাড়ির দিকে চলে যাও, আমি খজিরের কাছে থাকবো, তার কাছ থেকে কিছু জ্ঞান শিক্ষা করব। তো ইউশা ইবনে নুন চলে গেলেন। এবার একসঙ্গে রয়েছেন মূসা এবং খজির। একসঙ্গে কে কে আছেন? মূসা এবং খজির। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। জোরে বলুন আল্লাহু আকবার। ফান্তলাকা, এবার তারা দুজনে চলতে লাগলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, দুইজনে চলতে চলতে একটা
সমুদ্রের কিনারে পৌঁছাইলেন, একটা নদীর কিনারে পৌঁছাইলেন। নদীর কিনারে পৌঁছানোর পর হযরতে মূসা পয়গম্বর তাকিয়ে দেখলেন ওই নদীর মধ্যে থাকা মাঝিগুলো যারা নদীর এপার থেকে ওপারে মানুষদেরকে পারাপার করছে, তারা হযরতে খাজিরকে চিনে। খাজিরকে দেখার সঙ্গে সঙ্গে এই মাঝিদের মধ্য থেকে একজন মাঝি ডাক দিয়া বললেন, ও খাজির, আপনি যদি নদীর ওই পারে যেতে চান তাহলে আপনি নৌকায় উঠে পড়ুন, আমি আপনাকে এবং আপনার সঙ্গে থাকা ব্যক্তিকে নদীর এপার থেকে ওপারে পার করে দেব। মূসা পয়গম্বর দেখলেন খাজিরকে অফার করার সঙ্গে সঙ্গে মূসা পয়গম্বরকে নিয়ে নৌকার মধ্যে আরোহণ করেছেন। মূসা এবং খাজির দুইজনে নৌকায় চড়ে বসলেন। বসার পর মাঝি তাকে এপার থেকে ওপারে যখন পার করে দিয়েছে, মূসা পয়গম্বর তাকিয়ে দেখলেন খরাকাহা, খাজির ওই পারে যাওয়ার সঙ্গে সঙ্গে নৌকার একটা তক্তা উঠিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। করছে উপকার, আর খাজির ওই নৌকাটার ক্ষতি করে দিলেন, অর্থাৎ নৌকাটাকে ফুটা করে দিলেন, একটা তক্তা উঠায় ফেললেন। মূসা পয়গম্বর বললেন, আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, আপনি শুধু শুধু নৌকাটাকে ফুটো করে দিলেন। উপকার করলে উপকারের পরিবর্তে যদি কেউ ক্ষতি করে তাহলে মানবিক দৃষ্টিকোণ থেকে এটা ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? মূসা পয়গম্বর যখন খাজিরের সঙ্গে একসাথে হয়েছিলেন, যখন তার সঙ্গে থাকতে চেয়েছেন, তখন প্রথম শর্ত ছিল আপনি আমাকে আমার কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে। কিন্তু মূসা পয়গম্বর যখন দেখলেন যে তাদেরকে পার করে দিয়েছে, যারা পার করে দিয়েছে, যে ব্যক্তি পার করে দিয়েছে তার নৌকাটা ফুটা করে দিচ্ছে, তখন মূসা পয়গম্বর আর চুপ থাকতে পারলেন না। উনি তো এমনিই রাগী মানুষ, এমনি মূসা পয়গম্বর রাগী মানুষ, ছোট্টবেলা থেকে, সেই তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন থেকেই রাগী মানুষ। যখন মাত্র 3 দিন বয়স, তাফসিরের কিতাবের মধ্যে আসছে মূসা পয়গম্বরকে নদীর মধ্য থেকে তুলে নিয়ে যখন ফিরাউনের কোলের মধ্যে দেওয়া হয়েছে, বয়স তখন কত? কথা বলে না, বয়স তখন কত? 3 দিন বয়স, মাত্র 3 দিন বয়স মূসাকে ফিরাউনের কোলে দেওয়া হয়েছে। ফিরাউনের কোলে উঠেই এক হাত দিয়ে দাড়ি ধরে আর এক হাত দিয়ে চড় বসায় দিছে ফিরাউন। বয়স কয় দিন? 3 দিন। ফিরাউনের কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে দাড়ি ধরে আর এক হাত দিয়ে ফিরাউনের গালে চড় বসায় দিছে। তো তখন থেকেই তিনি রাগী, সেজন্য তিনি রাগকে সংবরণ করতে না পেরে খাজিরকে বললেন, আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, তারা আমাদের উপকার করেছে আর আপনি এই মানুষের নৌকাটাকে ফুটা করে দিলেন। লাকাদ জিতা শাইআন ইমরা, নিশ্চয়ই আপনি, অবশ্যই আপনি একটা মন্দ কাজ করেছেন, অবশ্যই আপনি একটা খারাপ কাজ করেছেন, কোনো অবস্থাতেই আমি এ কাজের সমর্থন করতে পারি না। হযরতে মূসা পয়গম্বর যখন এই কথা বললেন, খাজির এবার মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, আমি আপনাকে বলেছিলাম না যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? এই কথা কি আমি আপনাকে বলি নাই? হযরতে মূসা পয়গম্বর খাজিরকে এবার ডাক দিয়ে বললেন, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত মূসা পয়গম্বর খাজির প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বললেন, লা তুআখিযনি বিমা নাসিতু, যেই বিষয় আমি ভুলে গিয়েছি সেই বিষয়ে আপনি আমাকে পাকড়াও করবেন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আর আপনি আমার বিষয়ে কঠোর হবেন না। আপনি আমার শিক্ষক, আমি আপনার ছাত্র, যেই বিষয়ে আমি ভুলে গিয়েছি এই বিষয়ে আপনি আমাকে পাকড়াও করবেন না। আপনি আমাকে আপনার সঙ্গে থেকে কিছু জ্ঞান অর্জন করার সুযোগ করে দেন। মূসা পয়গম্বরের আবেদন খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করলেন। ফানতালাকা, এবার দুইজনে আবার সামনের দিকে চলতে লাগলেন, সামনের দিকে চলতে লাগলেন নদী পার হয়ে। হাত্তা ইদা লাকিয়া গুলামা, এবার তারা দেখতে পেলেন কয়েকজন ছোট্ট বালক জমিনের উপরে খেলাধুলা করছে। মাঠের মধ্যে কয়েকজন ছোট্ট বালক খেলাধুলা করছে। মূসা পয়গম্বর দেখলেন খাজির ওই মাঠের কিনারে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে ওই মাঠের মধ্যে খেলাধুলা করতে থাকা সবচাইতে সুন্দর সুশ্রী বালক, যাকে সবচাইতে ভালো দেখা যায়,
ওই বালকটাকে হযরতে খাজির ডাক দিয়েছেন, আসো আমার কাছে আসো, সুন্দর করে ডাক দিয়েছেন। যখনই বালকটি খাজিরের কাছাকাছি আসছে, হযরতে খাজির এবার ওই বালকটাকে জমিনের মধ্যে শুইয়ে দিয়ে ছুরি দ্বারা ওই বালকটার শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন। ছোট্ট বালক, দেখা যাচ্ছে খুব সুন্দর, দেখেই ওই বালকটাকে ডাক দিয়েছে, এদিকে আসো। আসছে, আসার পরেই তাকে জমিনের মধ্যে শোয়ায় দিয়ে তার মাথা থেকে দেহটাকে আলাদা করে ফেলছেন। আচ্ছা, আমাদের মানবীয় দৃষ্টিকোণ থেকে এটা কি ভালো না খারাপ? আহা, কথা বলে না। মানবীয় দৃষ্টিকোণ থেকে এটা ভালো না খারাপ? মুসা পয়গম্বর যখন এটা দেখলেন, তখন উনি আর নিজেকে সংবরণ করতে পারলেন না। উনি এবার বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, যে কোনো মানুষের ক্ষতি করে নাই, অন্য কোনো মানুষকে হত্যা করে নাই, এমন একজন মানুষকে আপনি হত্যা করে ফেললেন। এই কথার দ্বারা বোঝা যায়, কেউ যদি কারো কোনো ক্ষতি না করে, তাহলে তার উদ্যোগ করে এমনিতেই নিজের থেকে তার ক্ষতি করা, এটা কি জায়েজ না হারাম? এমনি এমনি কোনো মানুষের ক্ষতি করা, এটা জায়েজ না হারাম? আওয়াজ দিয়ে বলা লাগবে, জায়েজ না হারাম? হারাম। তো মুসা পয়গম্বর যখন দেখলেন ছোট্ট বালককে হত্যা করে ফেলেছে, তিনি বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, যে কাউকে হত্যা করে নাই আপনি তাকে হত্যা করে ফেললেন। লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি অত্যন্ত খারাপ কাজ করেছেন, এই কাজের সমর্থন আমি কোনোভাবেই করতে পারবো না। হযরত মুসা পয়গম্বরকে আবার বললেন, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি আপনাকে বলছিলাম না যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে কিছুতেই থাকতে পারবেন না? হযরত মুসা পয়গম্বরের মনে পড়ে গেল, আমাকে তো বলা হয়েছিল, আমাকে তো শর্তই দেওয়া হয়েছিল, আমি যদি খাজিরের সঙ্গে থাকি তাহলে তার কোনো কাজে আমি তাকে প্রশ্ন করতে পারবো না। হযরত মুসা পয়গম্বর এবার তাকে ডাক দিয়ে বলছেন, ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি, এরপরে যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি, ইন সাআলতুকা আন শাইইন বাদাহা, এরপরেও যদি আমি আপনাকে আর মাত্র একটা প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, তাহলে আমাকে আপনার সঙ্গে আর রাখার দরকার নাই। কদ বালাগতু মিন লাদুন্নি উযরা, আমি ওজনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি। এরপর যদি আমি আপনাকে আর একটাও প্রশ্ন করি, তাহলে আমাকে আপনার সঙ্গে আর রাখার দরকার, আমাকে আপনার সঙ্গে আর রাখার দরকার। মুসা পয়গম্বর যখন এই কথা বললেন, খাজির রাজি হয়ে গেলেন। তারা দুইজনে আবার চলতে লাগলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন, ফান্তালাকা, তারা দুইজন আবার চলতে লাগলেন। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরয়া, তারা একটা জনপদের নিকটে পৌঁছাইলেন, একটা লোকালয়, একটা গ্রামে পৌঁছাইলেন। ইস্তাতআমা আহলাহা, তাদের কাছে কিছু খাবার চাইলেন, কারণ সফরের মধ্যে হাঁটতে হাঁটতে দুজনেরই ক্ষুধা লেগে গিয়েছিল, দুজনেই ক্ষুধার্ত হয়ে গিয়েছিলেন। এজন্য মুসা পয়গম্বর এবং খাজির দুজনেই ক্ষুধার্ত হলেন। ওই গ্রামবাসীর নিকটে তারা একটু খাবার চাইলেন। ইস্তাতআমা আহলাহা, তাদের কাছে কিছু খাবার চাইলেন। ফাআবাউ আন ইউদাইফুহুমা, মুসা এবং খাজিরকে তারা কোনো প্রকারের খাবার দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। মুসা এবং খাজিরকে তারা কোনো খাবার দিতে চাইল না, মেহমানদারি করতে তারা অস্বীকৃতি জ্ঞাপন করলো। এবার মুসা পয়গম্বর একটু মনে মনে কষ্ট পেলেন। তিনি হঠাৎ করে তাকিয়ে দেখেন, ফাওয়াজাদা ফিহা জিদারা, তারা দুইজনেই একটা পুরাতন দেয়াল দেখতে পেলেন, যেই দেয়ালটা ভেঙে পড়বে ভাব, এখনই ভেঙে পড়বে, এখনই ভেঙে পড়বে, এরকম ভাব দেখতে পেলেন। হযরত মুসা পয়গম্বর যখনই দেখতে পেলেন এই দেয়ালটা ভেঙে পড়বে, হযরতে খাজিরকে দেখলেন, ইউরিদু আইয়ান কদ্দফা আকামা, ওই দেয়ালটাকে তিনি একেবারে সোজা করে সুন্দর করে দেয়ালটাকে মেরামত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর বললেন, লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা,
আপনি ইচ্ছা করলে এই মানুষদের কাছ থেকে পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন, তারা তো আমাদেরকে একটু মেহমানদারিও করতে চাইলো না, আর আপনি তাদেরই একটা দেয়াল ঠিক করে দিলেন। কাজটা কেমন হলো? তাহলে মুসা পয়গম্বর বলেছিলেন, এরপরে যদি আমি আপনার কাছে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর আপনার সঙ্গে রাখা লাগবে না। এখন কি মুসা পয়গম্বরকে খজিরার সাথে রাখবে? সাথে রাখবে? এবার খাজির বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি, আপনাকে আর আমার সঙ্গে রাখার কোনো সুযোগ, আপনাকে আমি আর আমার সঙ্গে রাখতে পারবো না। এবার আপনি আপনার কাছে চলে যান, আমি আমার কাছে চলে যাই। হযরত মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি, এখন আমার আর আপনার মধ্যে পার্থক্য হওয়ার সময় চলে আসছে। আপনি আপনার কাছে চলে যাবেন, আমি আমার কাছে চলে যাব। মূসা পয়গম্বরকে বললেন, চলেই যখন যাবেন, সাউনাব্বিউকা, আমি আপনার সামনে বর্ণনা করব, বিতাউইলি, ওই সমস্ত বিষয়ের ব্যাখ্যা, মা লাম তাস্তাতি আলাইহি সবরা, যেই সমস্ত বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই। মূসা পয়গম্বর খাজিরের সঙ্গে থাকাকালীন কয়টা ঘটনা ঘটেছে? আওয়াজ দিয়ে বলেন। আপনাদের খারাপ লাগতেছে? আমি আলোচনা শেষ করে দেব। 3টা ঘটনা ঘটেছে। 1 নম্বর ঘটনা কি? হ্যাঁ, তো মাশাআল্লাহ, মনে রাখতে হবে, জবাব দিতে হবে। প্রথম ঘটনা কি? নৌকায় পারাপার করে দিছে, আর সেই নৌকাটারে খাজির ফোঁটা করে দিছে। 2য় নম্বর ঘটনা, একটা ছোট্ট বালককে হত্যা করে ফেলছে। এমনিতেই হুদাই একটা বালককে ধরে কি করছে? হত্যা করে ফেলছে। আর 3য় নম্বর, তাদেরকে কোনো খাবার দেয় না, অথচ তাদের দেয়ালটাকে মেরামত করে দিয়েছে। মূসা পয়গম্বর এই 3টা ঘটনা দেখে ধৈর্য ধারণ করতে পারেন নাই, বারবার প্রশ্ন করেছেন, এজন্য খাজির তাকে আর তার সঙ্গে রাখলেন না, বললেন, এবার তুমি তোমার কাছে যাও, আমি আমার কাছে যাব। তো এইবার হযরত খাজির বললেন, সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সবরা, এইবার আমি আপনাকে সেই সমস্ত বিষয়ের ব্যাখ্যা দান করব যেই সমস্ত বিষয়ে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারেন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন, খাজির এবার মূসা পয়গম্বরকে সেই সমস্ত বিষয়ের ব্যাখ্যাগুলো জানিয়ে দিচ্ছেন যেই সমস্ত বিষয়ে হযরতে মূসা পয়গম্বর হযরতে খাজিরের সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারেন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আম্মা সাফিনা, অতঃপর নৌকার ঘটনা, ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর, ফাকানাত লিমাসাকিন, ওই নৌকাটা ছিল 2জন ইয়াতিম বালকের, 2জন ইয়াতিম বাচ্চার ছিল। ওই নৌকাটা ছিল 2জন ইয়াতিম বালকের। নৌকাটা কাদের ছিল? ইয়ামালুনা ফিল বাহর, এই 2 বালক নদীর মধ্যে নৌকা পারাপারের কাজ করে তারা তাদের নিজেদের জীবিকা নির্বাহ করত। ইয়ামালুনা ফিল বাহরি, তারা নদীর মধ্যে, সাগরের মধ্যে কাজ করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করত। ফাআরাদতু আন আ'ইবাহা, খাজির বলছেন, আমি চাইলাম নৌকাটাকে ফুটা করে দিতে, ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম। কেন আমি ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম? ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, তাদের পিছনে একজন বাদশা ছিল, যেই বাদশা সমস্ত মানুষের ত্রুটিমুক্ত জিনিসগুলা, ত্রুটিমুক্ত সম্পদগুলা করায়ত্ত করে নিচ্ছিল। সমস্ত মানুষদের ত্রুটিমুক্ত জিনিসগুলো সে দখল করে নিচ্ছিল। এজন্য আমি চাইলাম নৌকাটাকে একটু ফোঁটা করে দেই, যখনই নৌকাটা ত্রুটিযুক্ত হয়ে যাবে বাদশা তাদের নৌকা আর নিবে না, আর ওই ছোট্ট 2 বালকের নৌকাটাও তাদের হাত থেকে সরে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রদত্ত জ্ঞান এটা। তাহলে এই ঘটনা থেকে, প্রথম ঘটনা থেকে আমরা শিক্ষা নিলাম
যদি আমাদের সামনে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেও যায়, তারপরেও আমরা বিচলিত হব না, আমরা হতাশাগ্রস্ত হব না, আমরা তাওয়াক্কুল করব একজনের উপর, তিনি কে? আওয়াজ দিয়ে বলা লাগবে, তিনি কে? হঠাৎ করে ঘূর্ণিঝড়ের কবলে আপনারা পড়েছেন, হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, আমাদের গাছপালাগুলো ভেঙে গেল, আমরা হতাশাগ্রস্ত হব? মনে রাখবেন, কোনো কিছুই এমনি এমনি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন চান জমিনের ভিতরে কিছু বিষয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে সামঞ্জস্যপূর্ণ রাখতে চান। মানুষ যা করে মানুষদের হাতের কামাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দেয়। আমার যখন কোনো বিপদ হবে তখন আমি দুইটা জিনিস স্মরণ করব, দুইটা জিনিস ভাববো। এক, হয়তো আল্লাহ আমাকে বিপদ দিয়ে পরীক্ষা করছেন। দুই, নতুবা আমার কোনো অপরাধের কারণে, আমার কোনো গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনার শাস্তি দিচ্ছেন। এই দুইটা জিনিস আমরা মনে করব, যার প্রমাণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যত প্রকারের বিপর্যয়ের সম্মুখীন তোমরা হও, জলের ভিতরে ঘূর্ণিঝড় হয়, স্থলেও ঘূর্ণিঝড় হয়, জলের মধ্যে নৌকা ডুবে যায়, জমিনের উপরে গাছপালা ভেঙে যায়, তোমাদের ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, যা কিছু হয় না কেন, জলে এবং স্থলে যত বিপর্যয়ের সম্মুখীন তোমরা হও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চান না তোমাদেরকে বিপদ দিতে, কিন্তু এই সব কিছু মানুষদের হাতের কামাই। জোরে বলেন, বলে দিয়েছেন কে? এই জন্য যখন কোনো বিপদ আপদের সম্মুখীন হব তখন আমরা ভেবে নিব, হয়তোবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে পরীক্ষা নিচ্ছেন, নয়তোবা আমি কোনো অন্যায় করেছি, যে অন্যায়ের শাস্তি আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দিয়ে দিচ্ছেন। মনে করা দরকার আছে না নাই? তাহলে এক নম্বর ঘটনা যেটার ব্যাখ্যা হলো, ওই নৌকাটা ছিল দুই এতিম বালকের, তাদের পিছনে ছিল এক বাদশা। সেই বাদশা ত্রুটিমুক্ত জিনিসগুলো আয়ত্ত করে নিচ্ছিল, ত্রুটিমুক্ত জিনিসগুলো দখল করে নিচ্ছিল। এই জন্য হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন নৌকাটাকে একটু ত্রুটিযুক্ত করে দেই, তাহলে এই নৌকাটা আর নিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি খারাপ লাগতেছে? তাই উঠাউঠি করলে আমি কিন্তু আলোচনা শেষ করে দেব। উঠাউঠি করবেন, আমি আলোচনা, আর উঠাউঠি করলেই যদি আপনারা অধৈর্য হন, যদি আপনাদের কাছে খারাপ লাগে, আলোচনা শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, উঠাউঠি করবেন না। তাহলে এক নম্বর ঘটনার ব্যাখ্যা হলো, তিনি ওই নৌকাটা ফোটা করে দিয়েছিলেন ইয়াতিম বালকদের নৌকাটাকে বাঁচানোর জন্য। কারণ একটা তক্তা উঠিয়ে ফেললে ওই তক্তাটাকে আবার মেরামত করে তারা চালাতে পারবে, কিন্তু বাদশা যদি দখল করে নিয়ে চলে যায় তাহলে এই নৌকাটা তাদের আর কোনো কাজে লাগবে। এই জন্য হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটাকে ঠিক করে দিলেন, নৌকাটাকে ফোটা করে দিলেন, যাতে বাদশা আর নিয়ে না যায়। দ্বিতীয় নম্বর ঘটনা কি বলেন তো? দ্বিতীয় নম্বর ঘটনা কি? ছোট্ট বালককে জমিনের মধ্যে শুইয়ে দিয়ে তার মাথা থেকে ধড়কে আলাদা করে দিয়েছেন। আচ্ছা, এই ঘটনা আমি কি বানিয়ে বলছি? ঘটনা বলে দিয়েছেন কে? সূরা কাহফের মধ্যে চমকপ্রদ প্রাঞ্জল ভাষায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘটনা ব্যক্ত করেছেন। তাহলে বালকটাকে হত্যা করে ফেলেছেন। মানবীয় দৃষ্টিকোণ থেকে দেখা যায়, কোন মানুষকে হত্যা করে ফেলা এটা ভালো না খারাপ কাজ? মানুষকে হত্যা করা ভালো না খারাপ কাজ? আর বর্তমান জামানায় হত্যা, খুন, গুম আছে না নাই? এমনি এমনি কত মানুষকে হত্যা করে ফেলছে। অথচ যারা হত্যা করে, হত্যার কাজে যারা জড়িত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা আমার কাছে সবচাইতে ঘৃণিত বান্দা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হযরত মূসা পয়গম্বর দেখেছিলেন একটা ছোট্ট বালককে ডেকে এনে তাকে হত্যা করে ফেলেছেন। তখন তিনি বলেছিলেন, এটা খুব গর্হিত কাজ করেছেন, খুবই খারাপ কাজ করেছেন। এইবার হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ছোট্ট বাচ্চাকে হত্যা করার হেতুটা মূসা পয়গম্বরের সামনে ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন,
وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন আম্মাল গুলাম, অতঃপর সেই ছোট্ট বালক যাকে হত্যা করে ফেলা হয়েছিল, ফাকানা আবাওয়াহু মুমিনাইন, ওই ছোট্ট বালকের পিতা এবং মাতা ছিলেন মুমিন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা ছিলেন। হযরতে মূসা পয়গম্বরকে জানায় দিলেন ওই ছোট্ট বালকের পিতা মাতা অত্যন্ত মুমিন বান্দা ছিলেন। হযরতে মূসা পয়গম্বরকে খাজির বলছেন ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, আমি আশঙ্কা করলাম, আল্লাহর পক্ষ থেকে আমি অবগত হলাম ওই ছোট্ট বাচ্চা বড় হয়ে কুফরি অবলম্বন করবে, আর যখন সে কুফরি অবলম্বন করবে তার পিতা এবং মাতা সন্তানের ভালোবাসায় সন্তানের সঙ্গে তারাও কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যখন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করেন যেই সন্তানের হৃদয় আপনার ভয়ে প্রকম্পিত হয়, যেই সন্তান আপনাকে ভয় পায়। আল্লাহ আপনি নেককার পুত পবিত্র একটা সন্তান আপনি আমাকে দান করেন। আল্লাহর কাছে শুধু বলবেন না যে আল্লাহ ছেলে মেয়ে হয় না, আমার একটা ছেলে মেয়ে দেন। শুধু আল্লাহর কাছে সন্তান চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন নেক সন্তান। কি চাইবেন? নেক সন্তান। কারণ যার সন্তান খারাপ সেই জানে যে সন্তানের জ্বালা কত বড় জ্বালা। যার সন্তান নেই সে তো এমনি একটা ভাবে আসে, কিন্তু যার সন্তান বড় হয়ে মদ গাঁজা বিড়ি সিগারেট ফেন্সিডিল তাড়ি কোনো কিছু বাদ দেয় না, এই ব্যক্তি বলে যে সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো ছিল। ঠিক কিনা? কি বলে? সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো ছিল। এজন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এমন সন্তান দান করেন যার দিকে তাকালে আমার চক্ষু জোড়া শীতল হয়ে যায়। সন্তান চাইবেন হযরতে জাকারিয়া পয়গম্বরের মতো। হযরতে জাকারিয়া পয়গম্বর ওনার দীর্ঘদিন যাবত 80 বছর বয়স হয়ে গিয়েছে, তারপরেও সন্তান হয় না। কত বছর? 80 বছর হয়ে গিয়েছে, তারপরেও কি হয় না? সন্তান হয় না। উনি চিন্তা করে দেখলেন সমস্ত জগতের মালিক একজন, তিনি কে? আল্লাহ। এবার উনি ছিলেন মসজিদের ইমাম। মসজিদের ইমাম থাকাকালীন মসজিদের মেহরাবের ভিতরে একদিন রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেন। দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন হযরত জাকারিয়া পয়গম্বর কিছুটা নির্জনে ভয়ে ভয়ে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে মসজিদের মেম্বারের ভিতরে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, নিশ্চয়ই আমার অস্থিসমূহ দুর্বল হয়ে পড়েছে, নিশ্চয়ই আমি দুর্বল হয়ে গিয়েছি। এমন একটা বয়সে আমি উপনীত হয়েছি যখন মানুষ সন্তান উৎপাদনের ক্ষমতা হারায় ফেলে। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা, আর আমার মাথার চুলগুলো পর্যন্ত পেকে গিয়েছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আমার মাথার চুলগুলো পেকে গিয়েছে, আমার হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, এরপরেও আমি আপনার কাছে সন্তান চাই। আমি কোন আশায় কোন ভরসায় আপনার কাছে সন্তান চাই? কারণ ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি জিন্দেগিতে কোনোদিন আপনার কাছে কোনো কিছু চেয়ে ব্যর্থ হইনি। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি জিন্দেগিতে কোনোদিন আপনার কাছে কোনো কিছু চেয়ে ব্যর্থ, এই জন্য আমি আপনার কাছে সন্তান চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ
আমি কোনোদিন আপনার কাছে কোনো কিছু চেয়ে ব্যর্থ হই নাই, এজন্য আজকেও আমি আপনার কাছে সন্তান চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা। আল্লাহ, আমি জানি আমার স্ত্রী বন্ধা, তারপরেও আমি আপনার কাছে বলি, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যখন এই কথা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতা মোতায়েন করে দিলেন। হযরত জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন, তুমি আমার জাকারিয়াকে ডাক দাও। জাকারিয়াকে ডাক দিয়ে বলো, ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। মাইকটা খুব ভালো, আজকে কথা বলে কোনো মজা পাচ্ছি না, কষ্ট হচ্ছে। এরকম কেন? একটু সেট করো না। মাইকটা অত্যন্ত ভালো, কিন্তু আপনাদের দক্ষতা একটু কম মনে হচ্ছে। আচ্ছা, আলোচনা কি বন্ধ করে দেবো না? চলবে। হযরত জাকারিয়া পয়গম্বরকে জিবরিল আমিন ডাক দিলেন। আচ্ছা, আলোচনা যদি চালাতে হয় আলোচনা চালাবো, কিন্তু তার আগে ছোট্ট একটা দাবি আছে। ফজল ভাই, এই যে বিশাল মাহফিল আয়োজন করা হয়েছে, এটার পিছনে খরচ আছে না নাই? অল্প একটু কষ্ট দিব। আপনাদের সামনে দিয়ে চাদর যাবে, আপনাদের পকেটে হাত দিবেন, যার পকেটে যা আছে যতটুকু পারা যায় চেষ্টা করবেন। আমি আলোচনা সামনের দিকে নিব, আপনারা আলোচনা শেষ না করে যাবেন না ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্নের জবাব নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আর যদি প্রয়োজন না থাকে তাহলে আলোচনা শেষ করে দেই। দুইজন একটু দ্রুত করেন, আলোচনা সামনের দিকে নেওয়া লাগবে, দ্রুত করেন। সম্মানিত হাজিরিন, একটু দ্রুত করেন। চাদর, মহিলা প্যান্ডেল আছে না? মহিলা প্যান্ডেল আছে? মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও একটু চাদর চালান, যা আসে নিজেদের থেকে যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব। আপনারা প্রত্যেক বছর এরকম ভাবে মাহফিলের আয়োজন হোক, মাহফিলের প্যান্ডেল হোক, আপনারা চান কিনা? প্রত্যেক বছর ওলামায়ে কেরাম এসে আপনাদেরকে দিনের কথাগুলো শোনাবে, এটা আপনারা চান? কারা কারা চান? তো ঠিক আছে, মাহফিলটাকে সহযোগিতা করার জন্য আপনারা একটু হেল্প করেন। আমি আলোচনা চালাই আর ওনারা চাদর চালাতে লাগেন। আমি আলোচনা চালাই, শুনতেছেন তো? খেয়াল করতেছেন? হযরত জাকারিয়া পয়গম্বর উনি মেহরাবের মধ্যে দাঁড়িয়ে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেওয়ার পর রব্বুল আলামিন জিবরিল আমিনকে মোতায়েন করে দিলেন। জিবরিল আমিন এবার জাকারিয়া পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, ও জাকারিয়া, তুমি নির্জনে ভয়ে ভয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়ে আল্লাহর কাছে তুমি সন্তান চেয়েছো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি এখনো পর্যন্ত মেহরাব থেকে বের হয়ে পারো নাই, অথচ তোমার সন্তানের গুণ কেমন হবে, তোমার সন্তানের নাম কি হবে? এই নাম বিশিষ্ট, গুণ বিশিষ্ট, সব কিছু সমৃদ্ধ একটা সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু দেওয়ার মালিক কে? সন্তান কার কাছে চাইবো? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়।
সব কিছু দেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক কে? হযরত জাকারিয়া পয়গম্বর, ওনাকে যখন ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, জাকারিয়া, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে একজন সন্তান দান করবেন। হযরতে জাকারিয়া পয়গম্বর বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম, আল্লাহ আমাকে কিভাবে সন্তান দান করবেন? ওয়া কানাত ইমরাআতি আকিরা, আমার স্ত্রী বন্ধা। ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমিও বয়সের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছি, কেমন করে আমার সন্তান হবে? হযরতে জাকারিয়া বললেন, কিভাবে আমার সন্তান হবে? আমিও বৃদ্ধ, আমার স্ত্রীও তো বন্ধা হয়ে গিয়েছে। হযরতে জাকারিয়া পয়গম্বর যখন এই কথা বললেন, ফেরেশতা জিবরিল আমিন বলেন, কাযালিক, এমন ভাবেই সন্তান হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, ও জাকারিয়া, তোমার কি মনে নাই তুমি এক সময় পৃথিবীতে কিছুই ছিল না? জাকারিয়া, তুমি এই কথা কেমনে বললা যে আল্লাহ কেমনে সন্তান দিবে? তোমার উপর দিয়ে এমন একটা সময় কি অতিবাহিত হয়ে যায় নাই যখন তুমি পৃথিবীর ভিতরে কিছুই ছিল না, যখন পৃথিবীর ভিতরে তোমার কোনো অস্তিত্বই ছিল না? এমন একটা সময় কি তোমার উপর দিয়ে অতিবাহিত হয়ে যায় নাই? অথচ তুমি এখন বলছো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে সন্তান দান করবেন। সম্মানিত উপস্থিতি, স্ত্রী বন্ধা হোক, আর চুল পেকে যাক, আর হাড়গুলো দুর্বল হয়ে যাক, আর স্ত্রী বন্ধা হয়ে যাক, নিজেই যত অক্ষম হয়ে যাই না কেন, সন্তান দান করার মালিক কে? আওয়াজ দিয়ে বলা লাগবে, সন্তান দেওয়ার মালিক কে? কোন মাজার, কোন বাবা কি মানুষদেরকে সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? এজন্য সন্তান চাইবো কার কাছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। গলার 12টা বাজায় দিয়েছেন আজকে আপনারা, আমার একদম শেষ করে দিয়েছেন। কি অবস্থা! মাইকটা ভালো, সেটিং একদমই ভালো না, গলার 12টা বাজায় দিয়েছেন আজকে আপনারা আমার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের ভিতরে বাহিরে যা কিছু আছে সব কিছুর মালিক একজন। আওয়াজ দিয়া বলেন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। ছেলে সন্তান দেওয়া, মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ যাকে চান ছেলেও দেন, মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চান তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে বন্ধা করে রাখেন, অর্থাৎ ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, ছেলে মেয়ে উভয় দেওয়া, ছেলে মেয়ে কিচ্ছু না দেওয়া, বন্ধা করে রাখা, সব কিছুর ক্ষমতা একজনের। আওয়াজ দিয়া বলেন, তিনি কে? এজন্য সন্তান চাইবো কার কাছে? শুধু সন্তান চাইবো এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমাদের সন্তান চাওয়া লাগবে। আল্লাহ যেই পন্থা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, সেই পন্থায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই পন্থা শিখিয়ে দিয়েছেন, যেই সিস্টেম শিখিয়ে দিয়েছেন, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সন্তান চাওয়া লাগবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমরা যখন আমার কাছে সন্তান চাইবা, 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা এই দোয়াটা পড়ো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন স্ত্রী এবং সন্তান তোমাদেরকে দান করে দেব, স্ত্রী এবং সন্তানদের দিকে তাকাইলেই তোমাদের চক্ষু জোড়া শীতল হয়ে যাবে। এখন সুন্দর হইল কেমনে? গলার 12 বাজায় এখন মাইকটা ঠিক করলেন। ছিলেন না কেন? বক্তা ওঠার সময় কেউ যায়? খাওয়া দাওয়া আগে থেকে করবেন। আমার সাথে যা করছেন করছেন, কালকে মাসুমবার সাথে এটা করেন না যেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা একটা দোয়া পড়বা। দোয়াটা শুনবেন।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে আমার কাছে তোমরা এই দোয়া পড়ে আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে এমন সন্তান দান করব, সন্তানের দিকে তাকাইলেই তোমাদের চক্ষু জোড়া শীতল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য সন্তান আল্লাহর কাছে যখন চাইবো তখন নেককার সন্তান চাইবো। সন্তান আল্লাহর কাছে চাইবো নাকি মাজারে চাবো? এক গ্রুপ সন্তান না হলে মাজারে দৌড়ায় চলে যায়, মাজারে যে মান্নত করে, ঠিক তবে ঠিক, মাজারে যে মান্নত করে আর বলে যদি আমার সন্তান হয় তাহলে আমি লালনের মাজারে একটা ছাগল দান করব। ওখানে আল্লাহ পাওয়া যায়? লালনের মাজারে পাওয়া যায় গাঁজা। সেদিন লালনের মাজারের এক ভণ্ড বলতেছে যদি গাঁজা বন্ধ করে দেওয়া হয় তাহলে মাজারে আর কোনো লোকই খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য মাজারে চাবো না আল্লাহর কাছে চাবো? সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরে ছিলাম। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর হলো আম্মাল গোলাম, ওই যে সেই সন্তান, যেই সন্তানকে হত্যা করে ফেলা হয়েছে, ফাকানা আবাওয়াহু মুমিনাইন, তার পিতামাতা ছিল নেককার সতীসাধ্বী, ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, আমি চাইলাম, আমি ভয় করলাম যে তাদের পিতামাতা বড় হয়ে এই সন্তানের ভালোবাসায় সন্তানের সঙ্গে কুফরি গ্রহণ করতে পারে, তারা কাফের হয়ে যেতে পারে। এই জন্য আমি খাজির সেই সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমি খাজির চাইলাম তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, যাতে তার পিতামাতা সন্তানের মায়ায় পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে তারাও যেন কাফির না হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সবকিছুর পিছনে হেতু আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন কোনো ঘটনা ঘটান তখন সেটার উপর সবর করা, তখন সেটার উপর সবর করতে হবে, তখন সেটা মেনে নিতে হবে। কেন? কারণ হয়তোবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটার মধ্যে কোনো গোপন উপকার রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি মানুষের ভালো চায় না খারাপ চায়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব সময় আমাদের ভালো চান। কিসে আমাদের ভালো হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাই চান। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ের, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ের, পড়েন না আমি। সম্মানিত উপস্থিতি, আমাকে দাওয়াত দিয়েছিলেন কয় তারিখে? কত তারিখ দাওয়াত দিয়েছিলেন আমারে? কথা বলে না। 18 তারিখ দাওয়াত দিয়েছিলেন না? আজকে কয় তারিখ? কয় তারিখ আজকে? কত তারিখ? কথা বলেন না কেন? আজকে কত তারিখ? কথা বলেন না কেন? 18 হয় কেমনে? কত বাজে? এই যে মোবাইলে দেখা যাচ্ছে যে আজকে 19 তারিখ। না, আজকে হক তো আমার না, আজকে হক হলো মাসুম ভাইয়ের। আমি যদি আর কথা বলি তাহলে মাসুম ভাইয়ের হক নষ্ট করা হবে, আর আপনাদের ফজরটাও মিস যাবে। আমি তো চাই না যে আপনাদের ফজর মিস যাক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি চায় পরবর্তীতে আবার দেখা হবে, সেদিন আবার কোরআনের ময়দানে কথা হবে। আর ভাই, যদি মাইকের দায়িত্বে আপনি থাকেন তাহলে আপনি বসে থাকবেন। এই যে এখন কত সুন্দর হয়ে গেছে, কথা বলতে ভালো লাগতেছে। আপনি যদি এত সময় থাকতেন আমার কিচ্ছু মালুম হইতো না। আমার মনে হচ্ছে আমি মনে হয় 3 ঘন্টা ওয়াজ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
টাইম তো শেষ ভাই, লোক তো উঠে যাচ্ছে, উত্তর দেওয়াই লাগবে, না দিলে হয় না। আল্লাহু আকবার কাবীরা। 3 নম্বর ঘটনাটা কি ছিল জানো? হ্যাঁ, ওয়াল ওয়াল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فَأَرَادَ رَبُّكَ أَن يَبْلُغَا أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنزَهُمَا رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন সেই প্রাচীরটির বিষয় হলো, সেই দেয়ালের বিষয় হলো ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন, সেই দেয়ালটা ছিল ছোট্ট ইয়াতীম 2 বালকের। ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন, দেয়ালটা ছিল ছোট্ট 2 ইয়াতীম বালকের। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, ছোট্ট 2 বালক থাকতো শহরের মধ্যে, আর তাদের ওই দেয়ালের নিচে ছিল গুপ্ত ধন। ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের পিতা মাতা ছিল অত্যন্ত ভালো লোক। ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলেন ছোট্ট 2টা বালক যখন বড় হবে তখন তারা এই দেয়ালটা খুঁড়বে, দেয়ালটা ভেঙে ফেলবে, তারপর তারা তাদের সম্পদগুলো বের করে নিবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটা চাইলেন, কারণ ওই দেয়ালটা যদি উপড়ে পড়তো তাহলে ওই গ্রামের লোকজন সমস্ত টাকা পয়সাগুলো ইয়াতীমদের থেকে ছিনিয়ে নিত। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? ছোট্টবেলায় বাবা মারা গিয়েছে, চাচা তার ভাই বোনের সম্পদ সব মেরে দিয়েছে, আছে না নাই? বাবা মারা যাওয়ার পর বোনের বিয়ে হয়ে গিয়েছে, বোন যখন ভাইয়ের কাছে সম্পদ চাইতে আসছে তখনই ভাই বলে তোমার তো বিয়ে হয়ে গিয়েছে, তোমার আবার সম্পদ লাগবে কেন? কথা বলেন না কেন? আমাদের খুলনা আছে মনে হয়, চাপাইতে নাই, আছে নাকি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমস্ত মানুষদের দিকে লক্ষ্য করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, তোমরা যারা ভাইয়ের হক মেরে খেয়েছো, তোমরা যারা বোনের সম্পদ মেরে খেয়েছো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, তোমরা তোমাদের পেটের মধ্যে খাবার ঢুকাও নাই, তোমরা তোমাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকিয়ে নিয়েছো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? বাস 3টা প্রশ্নের জবাব পেয়েছেন 3টা প্রশ্নের জবাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে অন্যদিন আবার কোরআন থেকে হাদিস থেকে আপনাদের সামনে কথা বলা হবে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চান। সকলে আমরা মুনাজাতের জন্য তৈরি হই। আবার গজল, গজল তো কম গাইলাম না, ফুল। আল্লাহু আকবার কাবীরা। এত কিছুর পরেও বলে গজল গাওয়া লাগবে, গলাটা তো 12 বেজে গেছে ভাই, আপনি এত সময় কই ছিলেন? এখন মাইকটা কত সুন্দর হইছে। গজল একটা গাবো। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। খেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল ঈশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদন একটু কমান,
বিনোদনে কেটে গেল ঈশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও, ইকো অনেক বেশি হয়ে যাচ্ছে, ইকো দেওয়ারই দরকার নাই, আমি খালি গলায় গাই। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তো লাজ। ইকো দরকারই নাই। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। আছে না নাই? তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তা। নামাজি ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজি ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ঈমানের দাবি, সালাত কায়েম করা ঈমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের নামাজ কারা কারা পড়বেন? দুই হাত দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে পড়ে না। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين الله আল্লাহ, সেই বিকাল থেকে নিয়ে আল্লাহ মাহফিলের আয়োজন শুরু হয়েছে, মধ্য রজনী পর্যন্ত আপনার বান্দাগুলো বান্দিগুলো আল্লাহ আপনার কোরআনের আলোচনা শোনার জন্য বসে রয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ, অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা তাদের অনেক ক্ষুধা থাকে, আমরা জানি, আমরা মানি, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন খাস করে রব্বুল আলামিন আমাদের সকলের মনের নেক আশাগুলো পুরো করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অভাবগ্রস্ত মানুষগুলোর অভাব মোচন করে দেন। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগুলোকে পরিশোধের ব্যবস্থা করে দেন। অসুস্থ যারা আছে তাদেরকে আপনি পরিপূর্ণ শিফায়ে কামিলা আজিলা দাইমা নসিব করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই, জনম দুঃখিনী মা যার দুনিয়াতে নাই, সেই বুঝে মা হারানোর কি যন্ত্রণা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করার পরে বাড়িতে ফিরে যদি মা বলে ডাক দেই, কেমন জানি সারা দিনের কষ্ট দুঃশ্বাস হয়ে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন গভীর রজনীতে বাড়িতে গিয়ে মাহফিল শেষে যখন বাড়িতে গিয়ে দরজায় টোকা দেয়, আমার কাছে মনে হয় টোকাটা দরজায় দেই নাই, মায়ের পিঠের মধ্যে টোকাটা গিয়ে পড়ছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ মা যার দুনিয়াতে বেঁচে নাই সেই বুঝে মা হারানোর কি যন্ত্রণা করে।
আল্লাহ মা হারা সন্তানগুলোর দোয়ার উসিলা করে মায়েদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে তাদেরকে আপনি জান্নাত নসিব করে দেন। আল্লাহ যার বাবা নাই সেই বুঝে বাবা হারানোর কি যন্ত্রণা। আজকে 4টা বছর হয়ে গেল আমি বাবা হারিয়েছি। আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ বাবা মারা যাওয়ার পর থেকে আর কেউ মাহফিলে আসার পরে খোঁজ নেয় না বাবা কত দূর গিয়েছো, কত রাত্রে রওনা দিবা, কখন বাড়িতে পৌঁছাবা। আল্লাহ খোঁজগুলো আর কেউ নেয় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ আমার বাবা সহ যত মানুষের বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে সবার বাবাকে আপনি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ এই কলকলিয়া মহল্লার যত মুরব্বিয়ানে কিরাম আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে সবার কবরের আযাবকে মাফ করে আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। সবার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দেন, শরীরের মধ্যে আপনি জান্নাতের পোশাক পরিধানের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে রব্বুল আলামিন, আল্লাহ যারা শুনতে এসেছেন, যারা সহযোগিতা করেছেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সবার জন্য আপনি জান্নাতের মধ্যে এক একটা করে ঘর নির্মাণের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ এই এলাকার কৃতি সন্তান আমার প্রিয় তোফাজ্জল ভাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ উলামায়ে কেরামকে যথেষ্ট পরিমাণে মহব্বত করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বারবার ফোন দিয়ে খোঁজ নিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তোফাজ্জল ভাইয়ের জীবনের মধ্যে আপনি বারাকা দান করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ এই মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে আপনি শান্তি, রহমত, বরকত নাযিল করে দেন। পর্দার অন্তরালে মা ও বোনেরা বসে আছে রব্বুল আলামিন, আল্লাহ মায়েদেরকে আপনি যুগ শ্রেষ্ঠ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ আমার সামনেও ভূমিষ্ঠ আমার ভাইয়েরা আল্লাহ পাশে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বসে রয়েছেন মুরব্বিয়ানে কেরাম তোফাজ্জল ভাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের সবার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। বিশেষভাবে দরখাস্ত করি মালিক হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েল আমাদের দুআকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মরণের সময় জবানে উঠায় দিয়ে ঈমানের কালিমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।